দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি 5ই আগস্ট সকালবেলা একটা কথা বলেছেন, আমার সেই কথাটা মনে পড়েছে। তিনি ইতিহাস গড়তেছেন এবং কোন ইতিহাস গড়তেছেন সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। 5ই আগস্ট সকাল 10টা কি 11টা দিকে আহ্বান করেছেন। টাইমটা হয়তো বা একটু আগে পিছনে হতে পারে। এরপরে তারা মিটিং করে বলেছেন, জাতির উদ্দেশ্যে বলেছেন যে আমি আমিরে জামাত শফিকুল ইসলাম সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলের সাথে কথা বলেছি। প্রথম কথাটা ছিল আমিরে জামাত। আমরা আগে জানতাম জামাত ইসলামের আমির। যাই হোক, এই কথাটার সারাংশ অনেক, মানে বিস্তারিত আবির্ভাব অর্থ অনেক। যাই হোক, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আপনারা দেখেছেন প্রতিটা বক্তব্যের মাঝখানে তিনি হাদিস এবং আল্লাহ এবং রাসূলের কথা বলছেন। এজন্য আমি আন্তরিকভাবে তাকে অনেক ভালো জানি। তবে সেই এই আদর্শটা, সেই শিক্ষাটা আমার মনে হচ্ছে, মানে আমার ধারণাটা ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মনে হচ্ছে মাওলানা আল মওদুদির অর্থাৎ ওহাবির একটা এলেম শিক্ষা হয়তো বা তার ভিতরে ঢুকেছে, যেটা তার কাজে কর্মে সবকিছুতে ফুটে উঠছে। যদিও যে তার কাজে কর্মে ফুটে উঠছে সেটা আমি বলেছি, সেটা আবার আমার ধারণাটা ভুল হতে পারে, কিন্তু আপনারা মিলিয়ে নিবেন। যখনই আমি এই ভাষাটা শুনেছি, আমিরে জামাত শফিকুল ইসলামের সাথে দেখা করেছেন, তখনই আমি বুঝতেছিলাম যে দেশের অবস্থা আর ভালো নয়। এই দেশটা একটা ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত হচ্ছে। যাই হোক, এরপরে আমরা দেখেছি তিনি সবসময় আল্লাহ ভক্ত এবং হাদিস কোরআনের কথাও বলেন। এরপরে আপনারা দেখেছেন তিনি পাঞ্জাবি পরে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের সাথে ইফতারি করেছেন। তাদেরকে দ্বিতীয় স্বাধীনতার জন্য যে সম্মান শ্রদ্ধা করতে হবে, দ্বিতীয় স্বাধীনতার করার জন্য যে তাদের যে উপাধি দিতে হবে সেগুলোও তিনি দিবেন, হয়তোবা সেটা আকার ইঙ্গিতে তিনি বলেছেন। ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখে রাখবেন, সব কিছু বলেছেন। এরপরে তিনি আজ এই বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির বাসভবনে সকল লোকজনদেরকে নিয়ে সেখানে একটা মেটিকুলাস সিস্টেম ডিজাইন হয়েছে অবশ্যই। এরপরে সেই বঙ্গভবনে জামাত হয়েছে, আর সে জামাতের আমির হয়েছেন, অর্থাৎ জামাতের নামাজ হয়েছে, আর সেই জামাতে নামাজের আমির হয়েছেন অর্থাৎ ইমাম হয়েছেন আমাদের স্বনামধন্য, আমাদের যোগ্য, অভিজ্ঞ, দক্ষবান সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। তবে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে, নামাজ রোজা খুব চমৎকার, খুবই ভালো, আর সেখানে ইমামতি করেছেন আর রাষ্ট্রপতি মুক্তাদি হয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন আনা ইমামুল লিমা হাদারা মাইয়া হাদুরুন। হ্যাঁ, আর রাষ্ট্রপতি সাহেব বলেছেন ইক্তেদাহিতু বিহাযাল ইমাম। এই ভাবেই মোটামুটি নামাজের কার্যক্রম কমপ্লিট করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান দুইটা ইতিহাস গড়েছেন। 3 নম্বর ইতিহাস যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। প্রথম ইতিহাস গড়েছেন তিনি 5ই আগস্ট।
দ্বিতীয় ইতিহাস গড়েছেন তিনি এই রাষ্ট্রপতির বাসভবনে ইমামতি করে। তৃতীয় ইতিহাস গড়ার মানে খুব কাছাকাছি চলে আসছে। সেই ইতিহাসে কি যে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর আমরা চাই না এরকমের ইতিহাস, এত দূর ইতিহাস না হোক। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।